হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি ও গুড় দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প উপকরণ দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 বাটি পরিমাণে জল নিয়ে নেব। তো প্রথমে 1 বাটি জল দিয়েছি, তারপরে আবারও 1 বাটি নিয়ে নিলাম। এরপর এখানে নিয়ে নেব ওই বাটি মেপে হাফ কাপ পরিমাণে এখানে গুড়। আজকের পুরো রেসিপিটা আমি গুড় দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে গুড় দিয়ে তৈরি করলে এর টেস্টটা একটু বেশিই ভালো হবে। তো দেখুন আমি এখানে গুড় দিয়ে দিলাম প্রায় হাফ বাটি পরিমাণে। গুড়টাকে দিয়ে জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন গুড়টাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন এখানে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। এখানে 2 বাটি জল নিয়েছিলাম, সেই জন্য 1 বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। জলটা খুব ভালো মতো ফুটে গেলে এখানে সুজিটা দিয়ে দিতে হবে, তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে একটা বেশ ডো মতো রেডি করে নেব। তো এইভাবে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলে এটা খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে তার টেস্টটা খুবই ভালো হয়। তো লবণটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা এখন অনেকটাই হয়ে এসেছে। এইভাবে এটাকে প্রায় 4 মিনিট পর্যন্ত লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে গেছে। এইভাবে এটাকে রেডি করে গ্যাসের ওপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। দেখুন একটা ডো মতো রেডি হয়ে গেছে। ডোটা খুবই নরম মতো রাখতে হবে, খুব বেশি শক্ত করলে চলবে না। তো দেখুন এইভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে এটাকে রেখে দেওয়ার পর এদিকে গ্যাসে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ এখানে কোরানো নারকেল। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, আপনারা চাইলে এখানে দেশি কোটেড কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুড়। তো গুড়টা দেওয়ার পর এইটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, নারকেল ও গুড় যাতে খুব ভালো মতো মেল্ট হয়ে যায়। তো দেখুন এরপর হাতার সাহায্যে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি। তবে এখনও গ্যাসের ফ্লেমটা অন করে নিই, গ্যাসটা অফ আছে। এই অবস্থায় আমি হাতে করে আগে গুড়টাকে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে এটা তৈরি করতে সুবিধা হবে। তো আমি প্রথমে হাতে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। তারপর এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে আবারও রেডি করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করে নিলেই খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তারপর হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখুন এটা এখন মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি সব শেষে দিয়ে দেবো প্রায় 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। কাজু বাদাম দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, তো সেই জন্য এটার সাথে একটু কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামগুলো খুব বেশি গুঁড়ো করবো না, একটু দানা দানা রাখলে খাওয়ার সময় মুখে পড়লে এর টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখুন এখন এখানে সব শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে এখানে টুকরো করে রাখা কাজু বাদাম। নারকেলের পুরটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে এই কাজু বাদামটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এটা খুব ভালো করে রেডি করে নিয়েছি। একদম ঝরঝরে মতো নারকেলের পুরটা রেডি করে সাইডে রেখে দিলাম। এদিকে যে সুজির ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 4 মিনিট ঢাকা দেওয়ার পর এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর উপর থেকে হাফ টিস্পুন পরিমাণে একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে একটা বেশ নরম ডো রেডি করে নিচ্ছি। তেল দেওয়ার কারণে এটা হাতে লেগে যাবে না, খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন এটা বেশ খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে গেছে।
একটা মসৃণ ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে লেচি নিয়ে নেব, তারপর হাতে করে এইভাবে গোল গোল টিক্কার মতো করে রেডি করে নেব। তারপর এখানে একটা চাকি বেলুন নিয়ে নিতে হবে। চাকি বেলুনের সাহায্যে এটা খুব ভালো করে আগে বেলে নেব। তো চাকি বেলুনের গায়ে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর ওই লেচিটা এখানে নিয়ে এটাকে একটু পুরি বা লুচির আকারে বেলে নেব। তো দেখুন এইভাবে এটাকে লুচির মতো করে একটু বড় করে বেলে নিচ্ছি। তো এটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তারপর ওই যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি, 1 চামচ ভর্তি করে এখানে পুরটা দিয়ে দিলাম। তারপর মাছ বরাবর এটাকে এভাবে লম্বা লম্বা করে একটু রেডি করে নিলাম। তারপর এটাকে একদিক থেকে নিয়ে এসে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে ঢাকা দিয়ে একটা বাটির সাহায্যে এটাকে কেটে নেব, তাহলে চারিদিকটা খুব সুন্দর দেখতে হবে এবং প্রত্যেকটা একই সাইজের হবে। তো দেখুন এইভাবে এটাকে একটু কেটে নিলাম। এরপর কেটে যাওয়া অংশগুলো দিয়ে পরে আবারও রেডি করে নেব। তো দেখুন এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে যদি বাটি দিয়ে এভাবে কেটে নেওয়া হয়। এভাবে কেটে নেওয়ার পর আমি সাইডগুলো আবার একটু হাতে করে মুড়ে দিচ্ছি, কিন্তু এটা মোড়ার আর কোনো প্রয়োজন হবে না। বাটি দিয়ে চাপ দেওয়ার জন্য এটা একটার সাথে একটা খুব ভালো মতোই জয়েন্ট হয়ে গেছে। এরপর একটা এখানে রেডি করে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এবারে এটাকে আবারও পাতলা করে একটা বেলে নিচ্ছি লুচির মতো করে। তারপর আবারও ওই যে নারকেলের পুরটা রেডি করেছি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ভর্তি করে। তারপর মাছ বরাবর এটাকে লম্বা লম্বা করে একটু ঢাকা দিয়ে দেব। তারপর বাটির সাহায্যে এটাকে খুব ভালো করে একটু কেটে নেব, তাহলে এগুলো দেখতে ভীষণই ভালো হবে এবং প্রত্যেকটা একই রকম হবে। তো দেখুন এইভাবে এটাকে কাট লাগিয়ে নিলাম, তারপর এটাকে রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে আগে এইভাবে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই বর্ষাকালে বিকেলে এরকম ধরনের একটা মিষ্টি রেসিপি থাকলে বাড়ির সবাই এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। এভাবে এগুলোকে রেডি করে নেওয়ার পর গ্যাসে আমি আগে থেকে একটা কড়াতে কিছুটা পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে এসেছে, এইভাবে এগুলোকে এরপর একটু ভেজে নেব। তো এখানে ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা ছোটো, তো প্রত্যেকটা একেবারে সবগুলো ফ্রাই করা যাবে না, এইভাবে তিনটে তিনটে করে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। সুজিটা যেহেতু আগে থেকে রান্না করা আছে, এটাকে খুব বেশি সময় ধরে ফ্রাই করতে হবে না। তো দেখুন একটু উপর থেকে তেলের ছিটে দিয়ে দিলাম, তারপর এগুলোকে 2 মিনিট পর একটু উল্টে নিচ্ছি। তো দেখুন এখন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে এগুলোকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর আবারও 2 মিনিট পর্যন্ত একটু নিচের দিকটা ফ্রাই হতে দেব। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে নিচ্ছি। ও নিচের দিকের কালারটা খুবই সুন্দর এসেছে। গুড় দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। আমরা অনেকে এখন চিনি ব্যবহার করি না, কিন্তু চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো দেখুন এরপর এগুলোকে ফ্রাই করে নিয়েছি, তারপর তুলে নিচ্ছি। এইভাবে এগুলোকে প্রায় 3 থেকে 4 ব্যাচে আমি ফ্রাই করে নেব, তারপর এগুলোকে তুলে নেব। তো দেখুন এইভাবে তুলে নিলাম, তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এক্সট্রা তেলটা ঝরিয়ে এটাকে তুলে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং ভেতরটা নারকেলের পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও 3টে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে এগুলোকে ভেজে নেব, তারপর এগুলো তুলে নিচ্ছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচেরও এগুলো তোলা হয়ে যাচ্ছে। এরপর আমি একে একে সবগুলো এই একই তেলের মধ্যে ফ্রাই করে নেব। এগুলো কিন্তু খুব বেশি তেল টানেনি, আমি হাফ কাপ তেল দিয়েছিলাম, তাই দিয়ে আমার সবগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরেও কিছুটা তেল বেড়ে গিয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে একে একে এভাবে 3টে 3টে করে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। কিন্তু আমি এর টেস্টটা বাড়ানোর জন্য আবার একটা রস তৈরি করে রসের মধ্যে এগুলোকে একটু ডুবিয়ে নেব। তো সেজন্য আমি হাফ বাটি পরিমাণে জল দিলাম, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন গুড়টা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণে নারকেল কোড়াও দিয়ে দিয়েছিলাম, যাতে এই রসটার টেস্টটা বাড়ে। তো দেখুন এরপর ওটাকে আমি 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে একে একে এই সুজির মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখুন এখানে আমি সবগুলো এই রসের মধ্যে দেবো না, কয়েকটা শুকনো রেখে দেবো। তো এটা শুকনো খেতে যেমন ভালো লাগে তেমন রসে ডুবে খেলে আবারও ভীষণই টেস্টি মতো লাগে। তো দেখুন এইভাবে আমি কয়েকটা দিয়ে একটু উল্টে পাল্টে এগুলোকে রসের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তারপর একটু 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন এরপর এগুলোকে উল্টে পাল্টে এই গুড়ের রসের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি, যাতে রসটা খুব ভালো মতো ঢুকে যায়। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে উল্টে পাল্টে এই রসের মধ্যে একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর সার্ভ করে দেব। তো এখন এটা খুব ভালো মতোই রেডি হয়ে গেছে। তো দেখুন এরপর এটাকে এভাবে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে রেডি করে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন একে একে এগুলো নিয়ে নিচ্ছি। এগুলো খেতে যেমন টেস্টি হয়েছিল তেমনি দেখতেও ভীষণই লোভনীয় হয়েছিল। এইভাবে একে একে সবগুলো নিয়ে নিলাম। এরপর উপর থেকে একটু কোরানো নারকেল ছড়িয়ে এটাকে এভাবে সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। এরপর আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। রস ঢুকে এগুলো ভীষণই নরম হয়ে গেছে, এবং ভেতরে নারকেলের পুর দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন ভেতরটা নারকেলের পুরে ভর্তি এবং উপরটা ভীষণই রসালো। তো এগুলোকে আপনারা তৈরি করে ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ট্রাই করতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে।